বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যে বিরোধী দলগুলি তাদের জেলায় জেলায় কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল মালদা জেলার ইংরেজবাজার রতুয়া দুটি ব্লক মিলে 4টি কার্যালয় উদ্বোধন করে। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির জানান, আজকে সরকারের যে কোনো প্রকল্পের কাজের সুবিধা পাওয়ার ক্ষেত্রে তৃণমূলে নিম্ন থেকে উঁচু স্তরের নেতাদের কাটমানি দিতে হচ্ছে। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকারে এলে লক্ষ্মীর ভান্ডার থেকে বাংলার আবাস যোজনার মতো প্রকল্প জনগণকে পরিষেবা দিতে গেলে কোনো রকম কাটমানি নেওয়া হবে না, তাদের পরিষেবা দেওয়া হবে। আরো কি বলেছেন শুনুন। বললাম তো, আমাদের ইলেকশনের যে ম্যানুফ্যাকচার আমরা রাখবো মানুষের সামনে। আজকে তৃণমূল কংগ্রেস 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মনে করছে যে ভোট ব্যাংক ওদের নিজস্ব হয়ে গেছে। আমরা বাংলার মানুষকে আবেদন করব যে আমাদেরকে সুযোগ দিতে, আমাদের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে। তাহলে ওরা 1000 টাকা দিচ্ছে আর 1200 টাকা দিচ্ছে, এই যে দ্বিচারিতা, এটা থাকবে না। আগামী দিনে প্রত্যেকটা মা বোনকে আমরা 3000 টাকা করে মাসে দেব। 1,20,000 টাকার আবাসন প্রকল্পের টাকা নিতে গেলে তৃণমূলের ছোট বড় মেজো সেজো কর্তাদের 5,000 10,000 করে টাকা দিতে হয়, তারপরে তাদের নাম আসে আবাসন তালিকায়। আমাদের কোনো পয়সা লাগবে না, আমরা 2 লক্ষ টাকা করে আবাসনের টাকা দেবো। তাছাড়া কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেওয়া হবে, শিল্প কারখানার দিকে গুরুত্ব দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, সেটাকে কন্ট্রোলে আনা হবে। এবার কেন্দ্রীয় সরকার 400 টাকা সিলিন্ডারের দাম 1000 টাকা করেছে, তার বিরুদ্ধেও আমাদের ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে সেখান থেকে মুক্তি দেওয়া হবে। আর অনেক সাধারণ প্রকল্প, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড, সেখানে একটা গরিব মানুষ একটা নার্সিংহোমে 5,000 টাকার চিকিৎসা করে 50,000 টাকা বিল তুলে নেওয়া হয়। স্বাস্থ্যসাথীর বিলের টাকা নার্সিংহোম খাচ্ছে, তার সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা লক্ষ লক্ষ টাকা চুরি ভাগ খাচ্ছে, পার্সেন্টেজ খাচ্ছে। এইসবের বিরুদ্ধেই তো আমাদের আওয়াজ, এইসবের বিরুদ্ধেই তো আমাদের দল। হুমায়ুন কবির মালদা এসে বলেছেন যে তার দল যদি ক্ষমতায় আসে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার, এবং তিনি যে বাংলা আবাস যোজনা 1,20,000 টাকা থেকে শুরু করে তিনি 2 লক্ষ টাকা করে দেবেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে এই সব হুমায়ুন কবিরের দলের যে আজব কথা, তাতে ভারতীয় জনতা পার্টি গুরুত্ব দেয় না। মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের কথা বলেছে, কিন্তু 15 বছর সরকারের পরেও কিছু করতে পারেনি। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। শুধু এটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি আগামী দিন 2026-এ ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত হয়ে গেছে। না হুমায়ুন কবিরের দল কোনোদিন ক্ষমতায় আসবে, না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। শুধু এটুকুই বলছি যে হুমায়ুন কবিরের দলকে রাজনৈতিকভাবে বেলডাঙায় কিভাবে কবর দিতে হয়, সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিন দেখিয়ে দেবে। বিশ্বজিৎ, ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানোর কথা বলেছেন উনি, শুধুমাত্র পাগল না, মির্জাফরও বটে। বিজেপির বি টিম হিসাবে এই হুমায়ুন কবির এবং মিম বাংলায় এসছে ভোট কাটতে। এগুলো করে বাংলায় কিছু হবে না, কারণ বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে, কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে। আর উনি আবাস যোজনার টাকার কথা বলছিলেন না, ওনারই ওই ব্যাকগ্রাউন্ডে যে বিজেপির নেতারা আছেন, যে গুরুদেবরা আছেন, তারাই বাংলার টাকা আটকে রেখেছে। তো তাকে বলবো, তিনি আগে ওই গুরুদেবদেরকে দিয়ে বাংলার টাকাটা যদি ছাড়ান, তাহলে ওনার এলাকার ওনাকে যে মানুষরা বিধায়ক করেছিলেন তারাও উপকৃত হবে। আর এরপরে বিধায়ক তো দূরের কথা, একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে হুমায়ুন কবির দেখাবেন, তাহলে বাংলার মানুষ আপনাকে চিনবে। যত সব পাগল উদ্ভ্রান্ত জুটেছে বাংলার বুকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।